প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সুইট টু ফ্রক কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করতে হয়। প্রথমে আমরা গলাপট্টির নিচের অংশটা হালকা ভেঙে এভাবে মুড়িয়ে আমরা সিলি করে নিব। এভাবে ধরে সিলি করে নেবেন। দর্শক, আমরা একটি গলাপট্টি নিচের অংশটা মুড়িয়ে নিলাম, তারপর আরেকটি গলাপট্টি আছে, সেই গলাপট্টিটিও আমরা হালকা মুড়িয়ে সিলি করে নিব। দর্শক, আমরা দুটি গলার পট্টি সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে গলাপট্টি বডিতে নিয়ে বসাইতে হয়। তো দর্শক, এভাবে গলাপট্টিটা বাও পাটে বসিয়ে সাইড দিয়ে কি করবেন, সিলি করে দিবেন। দর্শক, আমরা একটা গলাপট্টি বসিয়ে নিলাম। এখন আমরা কি করব, এটার উপর একটা চাপ সিলি দিয়ে দিব। এভাবে উল্টিয়ে সাইডে দিয়ে একটা চাপ সিলি দিয়ে দিব। দর্শক, আমরা চাপ সিলি দিয়ে নিলাম। তারপর আমাদের হাতে আরেকটি পাট আছে, সেই পাটটিও আমরা গলাপট্টি লাগিয়ে নিব। বাও পাটে এভাবে গলাপট্টি বসিয়ে আমরা সাইড দিয়ে সিলি করে আটকিয়ে দিব। দর্শক, আমরা এই গলাপট্টি লাগিয়ে নিলাম। এখন আমরা এটার উপরে একটা কি করবো, চাপ সিলি দিয়ে দিব। এভাবে উল্টিয়ে ধরে এটার উপর দিয়ে একটা চাপ সিলি দিয়ে দিবেন। তো দর্শক, আমরা চাপ সিলি দিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলাপট্টি সিলি করার পর তারপর আপনি কি করবেন, বাও পাট একসাথে বসিয়ে পুট সিলি করে দিতে হবে। এভাবে বাও পাট একসাথে বসিয়ে এখন আমরা পুট লাইনটা সিলাই করে দিব। এভাবে ধরে পুট লাইন সিলি করব। তারপর এই পুট লাইনটিও আমরা সিলি করে নেব। তো দর্শক, আমরা দুটা পুট লাইন সিলি করে নিলাম। এখন আমরা দেখাবো যে হাতা কিভাবে মুড়িয়ে দিবেন। দর্শক, এভাবে ধরে হাতার সাইড দিয়ে হালকা মুড়িয়ে দিয়ে সিলি করে দিবেন দুই পাশ দিয়ে। আমরা একটা হাতা দুই পাশ দিয়ে মুড়িয়ে নিলাম। তারপর আমরা আরেকটি হাতা আছে, সেই হাতাটিও আমরা দুই পাশ দিয়ে চিকন করে মুড়িয়ে দিয়ে দুই পাশ দিয়ে সিলি করে নিব। দর্শক, আমরা দুটা হাতায় সিলি করে নিলাম। তারপর আমরা এখন আপনাদেরকে দেখাবো যে গলাপট্টি কিভাবে উল্টা পাটে নিয়ে সিলি করতে হয়। এভাবে ধরে একটি ভাঁজ দিয়ে উল্টা পাটে নিয়ে সাইড দিয়ে সিলি করে দেবেন।
দর্শক আমরা গলাপট্টি লাগিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বেবি টেপ তৈরি করার পর সাইড দিয়ে সিলি করে দিবেন। এভাবে ধরে সাইড দিয়ে বরাবর সিলি করে নেবেন। দর্শক একটি সাইড আমরা সিলি করে নিলাম, তারপর আমরা ওই পাশের সাইডটিও সিলি করে নিব। দর্শক দুটোটা সাইড সিলি করার পর আমরা এই বেবি টেপটা উল্টিয়ে নিব। এভাবে ধরে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে বাও পাট করে ফেলবেন। প্রিয় দর্শক, সুন্দর করে বাও পাট করার পর আমাদের যে নিচের রাউন্ডটা আছে সেই রাউন্ডটার যে আমরা রাউন্ড দিয়ে দিছিলাম সেই রাউন্ডের ভিতর দিয়ে কি করবেন, আপনার ঢুকিয়ে দিবেন। এভাবে ধরে এটার ভিতর দিয়ে আপনি ঢুকিয়ে দিবেন। ভিতর দিয়ে দেওয়ার পর বেবি টেপের রাউন্ডটা সাইড দিয়ে আর রাউন্ডের সাইড দিয়ে সোজা করে ধরে দুটি পার্ট একসাথে সিলি করে নেবেন। এভাবে ধরে সিলি করে নেবেন। প্রিয় দর্শক, আমরা জয়েন করে দিলাম বেবি টেপ আর রাউন্ডটা আমরা জয়েন করে দিলাম। দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে রাউন্ড সিলি করার পর আপনার নিচে যে মোড়ানো কাপড়টা আছে সেই মোড়ানো কাপড়টা প্রথমেই আপনি 1/2 ইঞ্চি ভেঙে একটি সিলি দিয়ে নেবেন। তো দর্শক 1/2 ইঞ্চি মুড়ি আমরা সিলি করে নিলাম। এখন আমরা এটাকে কি করব, আরেকটি ভাঁজ দিয়ে আমরা আরেকটি সিলি করে নেব। এভাবে ধরে বরাবর সিলি করে নিব। তো দর্শক আমাদের সিলি করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সহজ পদ্ধতিতে সুইটি ফ্রক সিলি করে নিলাম। পোশাকটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো দর্শক সকলেই মনোযোগ সহকারে দেখেন। এটা হচ্ছে আমাদের আজকে সুইটি ফ্রক। তো দর্শক আমাদের সহজ পদ্ধতিতে সেলাইটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা বিডি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের কোন ধরনের পোশাক ভালো লাগে আমাদের কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।